আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার ওপাশ থেকে তুমি খাও আর এই পাশ থেকে আমি। না মানে এই একদম একদম ফালতু কথা বলবে না, বেশি কথা বলেন একদম গরম চা কিন্তু ঢেলে দাও। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। আমার কাছের আমার ভালোবাসার লোকজন তাদের দিকে যেই চোখ তুলে তাকিয়েছে আমি কিন্তু হেব্বি কেলিয়েছি। হ্যাঁ হেব্বি কেলিয়েছি, একদম কেলিয়ে কানপুর পে দিয়ে পোড়ান মেরে মগরাহাট পাঠিয়ে দিচ্ছে। সেই মেয়েটা, তুমি কি সেই মেয়েটার প্রেমে পড়েছো নাকি নাকি তুমি সেই মেয়েটার প্রেমে পড়েছো যার 7 মহলা বাড়ি, এই রোকড়া ভর্তি নোট ভর্তি ব্যাংক অ্যাকাউন্টে, যার পরিবারের যার বাড়ির বাইরে একদম দামি দামি গাড়ি রাখা থাকে, বিশাল বিশাল ধনীর মেয়ে? নাকি নাকি সেই মেয়েটার প্রেমে পড়েছো যে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, দুবেলা দুমুঠো খেতে পারেনি ভালো করে? নাকি সেই মেয়েটার প্রেমে পড়ে গেলে যে যার খাওয়ার টেবিলে প্রচুর প্রচুর খাবার সাজানো থাকে, যেটা দিয়ে প্রচুর অনাথের পেট ভরে যাবে? কার প্রেমে পড়েছো ঋষভ? হ্যাঁ কি হলো? এই তোর মুখে বাক্যি চলে গেল কেন? এই ঋষভ, এবার যদি তুমি বলেছো না, এবার যদি তুমি এটা বলো যে তুমি আমার পরিবারের জন্য আমাকে ভালোবেসেছো, এমন কেলান কেলাম না তোমাকে। এটা কি? এটা তো ভালোবাসার শব্দ নয়। এটাই ভালোবাসা? হ্যাঁ এটাকেই ভালোবাসা বলে। আমার আমার মধ্যে যা আছে আমার বাইরেও তাই আছে। কেলিয়ে কিন্তু একদম কানপুর করে দেবো, কেলিয়ে কানপুর পেরিয়ে পোলান মেরে মেরে কি খুন করে দেবো, একদম খুন করে দেবো বললাম। সত্যি কথাটা বল 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 বল, এক্ষুনি সত্যি কথা বল, সত্যি কথা বল। কাকে ভালোবাসিস? দুর্গাকে নাকি দুর্গার সাথে যে ওই মুখার্জি পদবিটা আছে, ওই ওই মুখার্জি পদবিটাকে, ওই ওই পরিবারটাকে? কি হলো বল, কি হলো? শুনতে পাচ্ছিস না? আমার সাথে বাজি লড়েছে, আমাকে বলেছে তুই নাকি আমাকে পয়সার জন্য বিয়ে করছিস। আমরা কোটি কোটি টাকার মালিক, তুই নাকি আমাকে সেই জন্য বিয়ে করছিস। আমি 5 ফুট 8 ইঞ্চি মেয়েটা, যার ওজন 55 কেজি, যে অনাথ আশ্রমে বড় হয়েছে, যে দুবেলা খেতে পারেনি, যে প্রচুর গুন্ডামি করেছে, যখন তখন বলছে। আমি তো কখনো বলিনি, তা বলছি, কেলিয়ে কানপুর ফেদিয়ে পোল্যান্ড। আমি তাকেই ভালোবেসেছি। মায়েরি বলছিস তো? হ্যাঁ। মা কালীর দিব্যি বলছিস তো? দেখো, প্রেমের ডায়ালগে না এসব মহাকালীর দিব্যি মাইরি টাইরি এনো না। হ্যাঁ আমি এরকমই, আমি পুরোপুরি এরকমই। বেশি মাজাকি হয় না আমার দ্বারা। আমার অন্তরে যা আছে আমার বাইরেও তাই আছে। অন্তরে কি আছে? অন্তরে তুমি আছো। আর বাইরে? সামনে তুমি, বাইরেও তুমিই আছো। আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে, সবেতেই তুমি আছো ঋষভ। খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। যদি অন্য কোনো মেয়েকে তুমি ঝাড়ি মেরেছো না, তাহলে কিন্তু একদম কেলিয়ে কানপুর দেখিয়ে দেবে, তাই তো? হ্যাঁ কেলিয়ে কিন্তু কানপুর দেখিয়ে দেবো। হ্যাঁ তোদের কফি। আরে আরে শাশুড়ি মা, আপনার একটা মানে টাইমিং সেন্স নেই। মানে এটা কি করলেন আপনি? যুবক দুজন কথা বলছে, সাথে একটু ভালোবাসাবাসি করবে নাকি? একটু তো ক্লোজ হবে, একটু তো কথা কর। এই আপনি আপনার বড়ের সাথে ভালোবাসাবাসি করেননি? কি চোখ বড় করছেন, করেননি? তখন যদি আপনার শ্বশুর বা শাশুড়ি বা আসতো, তাহলে কেমন কম হাড্ডি ফিলটা হতো আপনার? না মানে আসলে না মানে ছাড়ুন তো, একটা কোনো ফিলিংস নেই আপনার? জানবেন কি করে বোঝেন না? সারা জীবন শুধু বই পড়ে গেছেন, পড়াশোনাই করে গেছেন। আপনার একটু
করা উচিত ছিল। কালিদাস? হ্যাঁ, তারপর শুনুন, তারপর ওই রবি ঠাকুরের প্রেম কাহিনী পড়া উচিত ছিল। বললে আপনি বুঝে যেতেন, আপনি এই প্রেমটা পুরোপুরি শিখে যেতেন, বুঝলেন? এসব না করে আপনি যে মানে কি করেছেন, মানে সারাটা জীবন আপনি ওই কঠিন কঠিন অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি এইসবই করে গেছেন, কিছু জানেন। আরে এই যে এই একটা ছেলে, এই ছেলেটাকে তৈরি করেছেন, একটা অমানুষ ছেলে তৈরি করেছেন। কেন বলো তো? কেন বলো তো মানে? আরে প্রেম করতে পারছে না। হ্যাঁ, না না মানে কি না কি ঠিক করে জড়িয়ে ধরতে পারছো না। কি ব্যাপার বলো তো? কি ব্যাপার? কেন আমাদের কি কোনো স্বাধীনতা নেই? বলুন বলুন, আমাদের কোনো স্বাধীনতা নেই? আমরা একটা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, সেখানে আমরা এই দুজন দাঁড়িয়ে একটু হাক করতে পারবো না? আচ্ছা ঠিক আছে মা, শোনো, এই তোমাদের কফিটা এখানে রাখলাম। হ্যাঁ, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি যাচ্ছি। তুমি, তোমার কি মাথা খারাপ নাকি? মাকে কেউ এসব বলে? যা বাবা, তাই কাকে বলবো? আরে মাকে, আরে মা হচ্ছে বেস্ট ফ্রেন্ড ঋষভ। তুমি না, তুমি ওকে জানো না দেখছি। আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, আমার মাকে আমি সব বলি, তোমার মাকেও বলবো। আরে মা বলে যাকে ডাকবে তার থেকে বড় বন্ধু কেউ হয় না ঋষভ। এই পৃথিবীতে মায়ের থেকে বড় বন্ধু কেউ হতেই পারে না। শোনো, তোমাকে বলে দিই, তুমি তোমার মায়ের হাত ছাড়বে না, আমিও তোমার মায়ের হাত কখনো ছাড়বো না, ঠিক আছে? একদম এভাবে। চলো কফিটা খাই। কাম হিয়ার, বসো বসো বসো। এ বাবা, দুটো কাপ দিয়েছে কেন? না কেন? আরে রোমান্টিক সিন তুমি একদম বোঝো না, বুঝলে? একদম কিচ্ছু বোঝো না। মানে দেখো না, হিরো হিরোইনরা কেমন এক কাপ থেকে দুজনে মিলে চা খায়। হ্যাঁ, কি তুই, তোকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এবার ও পাশ থেকে তুমি খাও, আর এই পাশ থেকে আমি। না মানে না মানে এই একদম একদম ফালতু কথা বলবে না, হ্যাঁ? বেশি কথা বলেন, একদম গরম চা কিন্তু ঢেলে দাও। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। ঋষভ, এই কিছু না কিছু না, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। এই শাশুড়ি, এই শ্বশুর শাশুড়ি, এটা কি হচ্ছে নাকি সব? তোমাদের বাড়িতে কোনো স্বাধীনতা নেই? মানে আমি যা দেখছি এই ওরা কিন্তু মানে ফুলসজ্জার খাটাও চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই এরকম করো না, চলে আসবে। আমি বলে দিচ্ছি তোমাকে, আমাদের ফুলসজ্জার খাটে। হ্যালো, তরুণ বাবু বলছি।